সফর মাস ৬২৫ খ্রিস্টাব্দ জুলাই মাস। নবীজির কাছে মক্কার অদূরে দুটো গোত্র আসলো রসুলের কাছে মদিনাতে। একটি গোত্রের নাম হলো আজল, আর একটি গোত্রের নাম হলো করা। এই দুই গোত্রের লোক এসে নবীজির কাছে আবেদন করল, আমাদের এলাকার মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দ্বীন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য আপনি কিছু লোক পাঠান, তাদের মাধ্যমে আমরা দ্বীন শিক্ষা গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জনের একটা ছোট্ট দল পাঠালেন। আসিম ছিলেন ওমরে ফারুকের নানা, ওমরে ফারুকের শ্বশুর, তার ছেলের নানা। এই আসিম ইবনে সাবিতের নেতৃত্বে যখন পাঠালেন, যখন মদিনা ছেড়ে প্রায় ৩৩৫ কিলোমিটার দূরে রজির নামক জায়গায় তারা পৌঁছালেন, তখন এই আদল আর করা গোত্র নবীর এই সাহাবীদের সাথে গাদ্দারি করল। তারা ওই এলাকার কাফের সম্প্রদায় হুজাইল গোত্রের শাখা বনু লিহয়ান, তাদের কাছে যে আবেদন করলো, আমাদের কাছে আমাদের সাথে নবী মুহাম্মাদের 10 জন সাহাবী আছে, তোমরা তাদেরকে শেষ করতে পারো, সে সুযোগ তোমাদের আছে। বনু লিহয়ান গোত্র 100 তীরন্দাজ, আরো 100, মোট 200 এরা নবীজির এই ছোট্ট দল 10 জনের সাহাবীর টিম, এদেরকে হত্যা করার জন্য এদেরকে অবরোধ করলো, চতুর্দিক থেকে ঘিরে ফেললো। সাহাবা ইকরাম একটা ছোট্ট টিলায় আশ্রয় নিলেন। দলনেতা আসিম ইবনে সাবিত বললেন, আমাকে কাফেরদের হাতে ন্যস্ত করব না। কাফেররা নিচের থেকে প্রস্তাব দিল, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আসিম ইবনে সাবিত বললেন, ওদেরকে আমার বিশ্বাস হয় না, যতক্ষণ পর্যন্ত আমার তুনিরে তীর আছে আমি তাদের সাথে লড়াই করব। কিছু সময় লড়াই হলো। লড়াই হতে হতে আসিম ইবনে সাবিত সহ 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ওই টিলার উপরেই তারা মৃত্যুবরণ করলেন। 3 জন সাহাবী চিন্তা করলেন, আমরা তো তাদের সাথে টিকতে পারবো না। ওই 3 জন সাহাবী পাহাড় থেকে, ওই টিলা থেকে নেমে আসলেন। যখন ওই টিলা থেকে নেমে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তারা এই সাহাবীদের তীরের যে ধনুকের তার আছে, তারগুলো খুলে 3 সাহাবীকে তারা বেঁধে ফেলল। ওই 3 সাহাবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে তারিক। আব্দুল্লাহ ইবনে তারিক বললেন, এটা তো তোমাদের প্রথম গাদ্দারি। তোমরা বলেছিলে আমাদেরকে তোমরা ছেড়ে দিবে, কেন বাঁধতেছো? তীরগুলো থেকে তার খুলে ফেললে তো তীরের কোনো কাজ হয় না। আমি তোমাদের সাথে যাব না। ওরা খুব চেষ্টা করলো তাকে নেওয়ার জন্য, পারল না। তাকেও সেখানে শহীদ করে দিল। 8 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 2 জন সাহাবী, তার একজনের নাম খুবাইব ইবনে আদি এবং আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা। এই 2 জনকে তারা গ্রেফতার করে নিয়ে চলে গেল। আমি যে 2 জন সাহাবীর কথা আপনাদেরকে শোনাবো,
তার নাম হলো আব্দুল্লাহ খুবাইব ইবনে আদি। খুবাইব ইবনে আদি যেই দুইজনকে গ্রেফতার করে নিয়ে গেল, তার মধ্যে খুবাইব ইবনে আদিকে বনু হারেসারা ওরা বাজারে যে বিক্রি করে দিয়েছে মক্কায়, সেই বাজার থেকে খরিদ করে নিল বনু হারেসা। তারা খরিদ করলো হত্যা করার উদ্দেশ্যে, তাকে মেরে ফেলা হবে। তখন আশহুরে হুরুম চলতেছিল, নিষিদ্ধ মাস। ওই মাসে হত্যা করা তাদের কাছে পছন্দনীয় না। কয়েকদিন তারা বন্দি করে রাখলো একটা ঘরের মধ্যে, যে সময়টা চলে গেলেই তাকে হত্যা করা হবে। যখন তিনি বন্দী ছিলেন ঘরের মধ্যে, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বদরি সাহাবী, বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। রসুলের সব সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হলেন ওই 313 জন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এদেরকে বলা হয় বদরি সাহাবী। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শিতুম কদ গফারতু লাকুম, যা মনে চাই করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের প্রত্যেকের জন্যই জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এই পর্যায়ের সাহাবী ছিলেন বদরি সাহাবীরা। এই খুবাইব ইবনে আদি ইনিও বদরি সাহাবী ছিলেন। এনাকে যখন গ্রেফতার করে রাখা হয়, ওনাকে বলা হলো, তোমাকে আগামীকাল শুলে চড়ানো হবে, আগামীকাল তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সব মানুষজন তোমাকে দেখবে আর উল্লাস করবে, তোমাকে এইভাবে তোমাকে হত্যা করা হবে। খুবাইব ইবনে আদি, সহিহ বুখারীর বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি, কিতাবুল মাগাজি অধ্যায় থেকে। খুবাইব ইবনে আদি তিনি বললেন, আমাকে একটা খুর দাও তোমরা, আমি আমার শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলি, আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিই। ওই বনু হারেসা গোত্রের এক মেয়ে জয়নাব, সে একটা খুর দিল। খুরটা তিনি নিয়েছে, জয়নাব তার কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর এসে দেখে জয়নাব ওই খুরটা হযরত খুবাইব ইবনে আদির হাতে, আর তার ছোট বাচ্চা খুবাইবের কোলের পরে তার রানের উপরে বসা রয়েছে। উনি খুব ভয় পেয়ে গেলেন। জয়নাব বলেন, ফাফাজি'তু ফাজআতান শাদীদা, আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কারণ একটু পরেই তাকে হত্যা করা হবে। যাকে হত্যা করা হবে সে তো চাইবে তার শত্রুদের একজনকে নিয়েও মরতে পারলে সে মরবে। আমি ভয় পেয়ে গেলাম, আমার সন্তানকে মনে হয় তারা হত্যা করবে, সে হত্যা করবে। খুবাইব ইবনে আদি বিষয়টি লক্ষ্য করলেন। খুবাইব ইবনে আদি বলেন, কাল্লা, কখনোই নয়, আমি তাকে হত্যা করব না, সে আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। ইসলাম শিশুদেরকে এইভাবে সম্মান জানায়। ইসলামে যুদ্ধের ময়দানেও শিশুদেরকে হত্যা করা, নারীদেরকে হত্যা করা, বৃদ্ধদেরকে হত্যা করা, এটা ইসলামে জিহাদেও নিষিদ্ধ। উনি ছেড়ে দিলেন। ওই মেয়ে বলে, ওয়াল্লাহি মা রাআইতু আসীরান খায়রান মিন খুবাইবিন, আল্লাহর কসম, আমি খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী দেখি নাই। এত সুন্দর বন্দী হতে পারে, এত আখলাক ওয়ালা বন্দী হতে পারে, আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ ওয়ালারা তাদের অবস্থা এমন হয়, তারা যেখানে থাকে ওই পরিবেশটাকে তারা ঈমানের পরিবেশ বানায় ফেলে। তার ঘরে থাকলেও ঈমানি পরিবেশ, বাইরে থাকলেও ঈমানি পরিবেশ, আবার জেলখানায় থাকলেও ঈমানের পরিবেশ তারা গঠন করে। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দ, শেখ আহমদ সিরহিন্দকে বলা হয় মুজাদ্দিদ আল-ফিসানি। ওনার জীবনী পড়বেন। ভারতবর্ষে যখন আকবরের কারণে, তার দ্বীন ইলাহির কারণে
সব ধর্মকে তালগোল পাকায় চলার কারণে পুরা ভারতবর্ষ যখন ইসলাম বিপন্ন, তখন শেখ আহমদ সরহিন্দের মাধ্যমে আল্লাহ পাক পুনরায় সুন্নাতকে জিন্দা করেছিলেন ভারতের বুকে এই শেখ আহমদ সরহিন্দের মাধ্যমে। তাকে জেলখানায় কয়েদ করা হয়েছিল। তখন তাকে যখন বন্দি করা হয়, তখন ওই সময়ের শাসক একবার জেলারকে জিজ্ঞাসা করলো, অবস্থা কি জেলখানায়? তাকে তো বন্দি করে রাখা হয়েছে। তো জেলখানার যে প্রধান জেলার, সে উত্তর দিচ্ছিল যে আপনি কারে পাঠাইছেন? যাকে পাঠাইছেন এর মধ্যে তার সোহবতের কারণে এই জেলখানায় যেই কয়টা কাফের ছিল, অমানুষ ছিল, এর সান্নিধ্যে এসে অমানুষগুলো মানুষ হয়ে গেছে। আর যেইগুলো আগের থেকে মানুষ ছিল, একটু ভদ্র ছিল, এর সোহবতে এসে ওই মানুষগুলো ফেরেশতা হয়ে গেছে। অনেক খুনি, দাগী আসামি, এই যারা আল্লাহওয়ালাদের সোহবতে যায়, দেখা যায় এই সোহবতে যে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। তো উনি বলতেছেন, ওই মহিলা বলে, আমি এনার থেকে ভালো কয়েদি আর দেখি নাই। উনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ওয়াজাদতুহু ইয়াওমান, আমি তাকে একদিন পাইলাম, ইয়াকুলু ইনাবান মিন কিতফিন ফি ইয়াদিহি ওয়া ইন্নাহু লামুসাকুন বিল হাদিদ। আমি একদিন যে দেখি, আল্লাহু আকবার, তার সামনে আঙ্গুরের ছড়া, আর সেই ছড়া থেকে সে খাচ্ছে, অথচ সে বন্দি, শিকলে আবদ্ধ, অমা বিমাক্কাতাব সামারা, অথচ মক্কায় তখন কোনো আঙ্গুর নাই। পুরা মক্কায় তখন কোনো আঙ্গুর নাই, তখন আঙ্গুরের সিজন না, কিন্তু আমি দেখছি সে ওই আঙ্গুর নিয়ে নিয়ে সেখান থেকে খাচ্ছে। কোথা থেকে আঙ্গুর পাইল? কারামাতুল আউলিয়া হক্কুন, ওলিদের কারামত সত্য। যারা বোঝে না, এরা বলে আবার এটা কি করে হয়? ওলিদের কারামত মানেই তো অলৌকিক বিষয়। আপনার কাছে আশ্চর্য মনে হবে, আর আপনি অস্বীকার করে দিবেন ধুমসে, এটা কি করে হয়? এইটাই তো ইসলাম। ওলিদের থেকে কারামত প্রকাশিত হয়, অনেক ওলিদের কারামত প্রকাশিত হয়েছে। যেমন নবীদের থেকে মুআজিজা, ওলিদের থেকে কারামত। এই একটা কারামত হলো এই আপনার খুবাইব ইবনে আদি থেকে সহিহ বুখারীর বর্ণনা। এরপরে ওনাকে নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য হিল থেকে, হারাম থেকে হিলের মধ্যে। এই যে মক্কা দেখতেছেন, যেখানে বাইতুল্লাহ, এর চতুর্পাশে একটা এলাকা আছে, এইটাকে বলা হয় হারাম। এর মধ্যে সব কিছু নিষিদ্ধ, মানুষ মারা, শিকার করা সব নিষিদ্ধ। মক্কার মুশরিকরাও মানত। এই জন্য একে মারার জন্য নিয়ে যাচ্ছে হিলে। সবচেয়ে কাছাবর্তী নিকটবর্তী হিলের নাম হলো তানঈম। সবচেয়ে নিকটবর্তী হিলের নাম কি? তানঈম। একেবারে বাইতুল্লাহ থেকে ওই 4-5 কিলোমিটারের মধ্যে, ওখানে নিয়ে গেছে। যারা ওমরা করে, মক্কায় যে দ্বিতীয়বার ওমরা করতে চায়, তাদেরকে ওই তানঈমে যেতে হয় বা অন্য কোনো হিলে যেতে হয়। সেখান থেকে নতুন করে ইহরাম বেঁধে আসতে হয়। এখন তানঈমে একটা মসজিদ হয়েছে, মসজিদে আয়েশা। তো যাই হোক, ওই মসজিদে আয়েশার কাছেই ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। একটা বড় কাঠ মাটিতে পুঁতা হয়েছে, ওই কাঠের সাথে ওনাকে বাঁধা হয়েছে মজবুত করে। এর আগে উনি বলছেন, আমাকে তোমরা সুযোগ দাও, ইন্নী উসাল্লি রাকাতাইন, আমি মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বুখারী শরীফের বর্ণনা, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার সূচনা করেছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। ইনি প্রথম 2 রাকাত নামাজের সূচনা করে, মৃত্যুর আগে নামাজ পড়ে এরপরে মৃত্যুবরণ করা। উনি 2 রাকাত নামাজ পড়লেন। উনি নামাজ পড়লেন অত্যন্ত ইতমিনানের সাথে, ধীরস্থির সাথে, তবে খুব লম্বা কিরাতে না, ছোট কিরাতে। উনি বললেন, আমি যদি আশঙ্কা না করতাম যে তোমরা আমাকে বলবে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করেছি, আমি নামাজকে দীর্ঘ করতাম। এরপরে তিনি আল্লাহর কাছে কিছু দোয়া করলেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা
ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তুমি প্রত্যেকটাকে একটা একটা করে গুনে রাখো। আল্লাহ তুমি একটাকেও তুমি ছেড়ো না, প্রত্যেকটাকে তুমি উপযুক্ত শাস্তি দাও। আর তিনি বললেন ফালাইসা উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই জাম্বিন কানা লিল্লাহি মাসরাই। তিনি বললেন, আরে আমার মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, আমার মৃত্যু যদি আল্লাহর পথে হয়, তাহলে তোরা আমাকে এভাবে মারলি না এভাবে মারলি, ভুল করে মারলি না চিট করে মারলি, ছুরি দিয়ে মারলি না বর্ষা দিয়ে মারলি না তরবারি দিয়ে মারলি, এতে আমার কোনো পরোয়া নাই। যদি আমার মৃত্যুটা আল্লাহর জন্য হয়, তাহলে আমার আল্লাহ আমার মৃত্যুর পরে আমার প্রতিটি অঙ্গে বরকত দিতে পারেন, আল্লাহ পাক আমার জন্য কল্যাণ দিতে পারেন। তোরা যেভাবে পারিস আমাকে তোরা মৃত্যু দিতে পারিস। শত শত নারী অবরোধ করে রাখছে, শত শত শিশু, বৃদ্ধ, সব নেতা সব সেখানে হাজির। তখন মক্কার মুশরিকদের লিডার ছিল আবু সুফিয়ান। ৪র্থ হিজরির ঘটনা। আবু সুফিয়ান মুসলমান হয়েছে ৮ম হিজরির পরে। এটা হলো ৮ম হিজরির আগে ৪র্থ হিজরির ঘটনা। আবু সুফিয়ান প্রস্তাব দিল খবায়েব ইবনে আদিকে, খবায়েব তোমাকে আমি একটা অফার দিই, তুমি ভালো করে বোঝো। ইরজি আনিল ইসলাম, তুমি যদি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, যদি তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, নখাল্লি সাবিলাক, তোমার রাস্তা আমরা খালি করে দিব, যেখানে মনে চাই তুমি চলে যাবা, কেউ তোমাকে কিছু বলবে না, তোমাকে মারা হবে না, কিচ্ছু করা হবে না, তুমি মুক্ত। শুধু তুমি ইসলাম ধর্ম থেকে, ইসলামের আদর্শ থেকে তুমি ফিরে আসবে। আল্লাহু আকবার। এই যে বলতেছিলাম যে আয়াতের তাফসিরে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। পুরা মক্কার ওই জায়গায় একজন মুসলমানও নাই, তিনি একা মুসলমান। তিনি যদি সাময়িক বলতেন, কে তারা ঠেকাইতো, কে তাকে ফিরাইতো? কিন্তু ওই সময় হযরত খবায়েব ইসলামের উপর অবিচলতা দেখাইছেন যে ইসলামের আদর্শ থেকে একটা মুসলমান কোনো ক্রমেই ফিরে আসতে পারে না, কোনো অফার থেকে ফিরাইতে পারে না। এই আসার সময় দেখলাম ওই রেলগেটে, মনে হয় কালকে কয়েকদিন ধরে শুনতেছি ওই টাউন হল ময়দানে জুয়ার আসর বসছে। জুয়ার আসর কিভাবে বসছে? টিকিট বিক্রি করতেছে, যে আপনি যদি টিকিট কেনেন লটারি হবে প্রতিদিন, আপনাকে 100 সিসি মোটরসাইকেল আরও 90 টিকিট দেওয়া হবে, টিকিট কাটলে আপনি এগুলো পাবেন। একজন শ্রমিক সারাদিন কাজ করে, এই যে টিকিট কাটে 5টা 10টা 20টা। হ্যাঁ, কোথায়? ওটা ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে মানে মাইকিং দেখছে ক্যান্টনমেন্টে, যাই হোক যেখানে হোক, যেই স্থানেই হোক। এই যে জুয়া, এটা তো স্পষ্ট জুয়া ক্যান্টনমেন্টের মধ্যে হচ্ছে, তাহলে কত বড় কম দিকে চলে গেছে। যারা এই জুয়া কাটে এটা মোটরসাইকেলের লোভে, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ জুয়া। আর অনেকে কাটতেছে, ওই যে লোক পাইছে, কিছু লোক পাইছে। কিন্তু যে মুসলমান, যে আল্লাহর উপরে ভয় আছে, সে কোশ্চিন কালেও এই জুয়ায় অংশগ্রহণ করতে পারে। যে আল্লাহ পাক হারাম করেছেন, আমি কেমন যুক্ত হয়ে যায়। জীবন চলে যাচ্ছে, তাই ইসলাম থেকে আসে না। আর সাময়িক লোভ লালসা, 10 টাকার এক চা, বাস আপনি জীবন উৎসর্গ করে দিলেন। প্রিয় ভাই, এরপর আবু সুফিয়ান বলে, তোমার দ্বিতীয় অফার করি, শোনো, তুমি যদি এই অফারটাও মেনে নাও, তাও তোমাকে ছেড়ে দেব, তোমাকে পুরস্কার দেব। আবু সুফিয়ান আসলে পরীক্ষা করতেছিল। আবু সুফিয়ান বলে, তুমি যদি এই কথা বলো, আমারে কেন মারতেছ? আমার জায়গায় মুহাম্মদ রে মারো, তারে মারো, তোমরা আমাকে কেন মারতেছো? শুধু এই কথা বলবা, তাও তোমাকে ছেড়ে দেব। কি ভালোবাসা ছিল রসুলের প্রতি, কি আশক মোহাম্মত ছিল রসুলের প্রতি। খবায়েব ইবনে আদি বলেন, আমার স্থানে আমার নবীকে মারবা? আরে আমি খবায়েব, তো যদি আমাকে তুমি এই কথা বলতে বলো, আমার পরিবর্তে আমার নবীর গায়ে
একটা কাটা বিদ্ধ হবে, আমি খুবাইব সেটাও বরদাস্ত করব না। আমি খুবাইবের মতন হাজারো খুবাইব শহীদ হয়ে যাবে, আল্লাহ রসুলের শরীরে একটা কাটা বিদ্ধ হবে, এইটা আমি খুবাইব বরদাস্ত করব। এই ছিল ঈমান, এই ছিল রসুলের প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম শুধু মুখেই বলেননি, মুখেই ভালোবাসার কথা বলেননি, বাস্তবে পরিণত করে দেখাই গেছে। আমরা হলাম সেই খুবাইবের উত্তরসূরি। মুসলমান মাত্রই তার অন্তরে নবীর এমন ভালোবাসা থাকতে হবে, আমার সামনে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার নবীর সমালোচনা করবে, আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, সে কখনোই মুসলমান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনোই মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদকে, আমার আদর্শকে, আমার রেখে যাওয়া সুন্নাতকে তোমার বাবা মার থেকে, তোমার সন্তান থেকে বেশি না ভালোবাসবে। রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে, নতুবা ঈমান পরিপূর্ণ হবে না। 40 জন ব্যক্তিকে বাছাই করা হলো হত্যা করার জন্য। বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল। এই নিহত যারা হয়েছিল তাদের মধ্য থেকে তাদের 40 জন সন্তানকে রেডি করা হলো বর্ষা মারার জন্য, যে তোমরা তাকে মেরে হত্যা করবা। সব মানুষ দেখবে ওরা 40 জন একসাথে একজন ব্যক্তিকে একের পর এক বর্ষা মারতে লাগলো। সমস্ত মানুষ দেখতে লাগলো যে একজন মানুষকে খুঁচাই খুঁচাই হত্যা করা হচ্ছে। কেউ কোনো বাধা দিল না, কারো অন্তরে একটু মায়া আসলো না যে খুবাইবকে এভাবে মারা ঠিক হচ্ছে না। ওরা যখন আঘাত করছে, খুবাইবের মুখটা কেবলামুখী হয়ে গেছে, কেবলার দিকে মুখটা হয়ে গেছে। উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মুহূর্তেও আমার চেহারাটাকে কেবলামুখী করে দিয়েছে। ওনাকে হত্যা করার পরে ওরা বারবার চেষ্টা করেছে ওনার মুখটা অন্যদিকে ফিরায় দিতে। যখনই ফিরায় দেয় তার মুখটা আল্লাহ পাক কেবলামুখী করে দেয়। অসংখ্যবার চেষ্টা করছে, মুখ কেবলা মুখ থেকে ফিরাইতে পারে নাই। যারা আল্লাহর জন্য জীবন দেয় ওদেরকে আল্লাহ পাক এইভাবে সম্মানিত করে। আর যারা সারা জীবন দুশ্মনী করে ইসলামের সাথে, ইসলামের সাথে মুসলমানদের সাথে গাদ্দারি করে, বুজুর্গ আলী দিন বলেন, তুমি কবর খনন করে দেখবা, ওরা তো কেবলামুখী করে শোয়াইছিল, আল্লাহর চেহারাকে কেবলা মুখ থেকে অন্যদিকে ফিরাই দেয়। এই আযাব আল্লাহ পাক তাকে দিবে। নবীর একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমের, সাঈদ ইবনে আমের রাসূলের জলিলুল কদর সাহাবী। এই সাহাবী যখন হিমসের গভর্নর ওমর ফারুকের খেলাফতকাল, ওমর ফারুকের খেলাফতকালে যখন হিমসের গভর্নর, বর্তমান হিমস সিরিয়ার একটা অঞ্চল, ছোট হইতে হইতে এখনো যে পরিমাণ বড় আছে 104 বর্গ কিলোমিটার, এত বড়। আপনাদের যশোর কট্ট এই 21 বা তার কিছু বেশি বর্গ কিলোমিটার, 104 বর্গ, এত বড়। এই জায়গার গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আমের। ওই সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে তার প্রজারা খলিফা ওমরের কাছে নালিশ করছিল, খলিফা আপনি এমন ব্যক্তিকে আমাদের গভর্নর বানাইছেন, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। ওমর ফারুক প্রজাদের অভিযোগ খুব মনোযোগ দিয়ে শুনতেন। বললেন, বলো কি অভিযোগ? বলে, 1 নম্বর অভিযোগ, প্রতিদিন অফিসে দেরি করে আসে, সময় মতন আসে না, দেরি করে আসে। বলে, দ্বিতীয় অভিযোগ কি বলো? বলে, দ্বিতীয় অভিযোগ, রাত্রে যদি তার কাছে যাওয়া হয়, উসনুল গাবা বিখ্যাত কিতাব, ইতিহাসের কিতাব, আল্লামা ইবনে আসির রাহিমাহুল্লাহ, ওই কিতাবে ঘটনাগুলো আসছে। দ্বিতীয় অভিযোগ হলো, রাত্রবেলায় তার বাড়িতে যে যত ডাকাডাকি করি, সে জনগণের সেবক, কিন্তু সে ডাকে সাড়া দেয় না। বলে, তৃতীয় অভিযোগ কি বলো? বলে, তৃতীয় অভিযোগ হলো, মাসে 1 দিন
সে অফিসেই আসে না। বলে চতুর্থ অভিযোগ কি বলো? বলে মজলিসে এরকম যখন মজলিস হয়, একসাথে আমরা গুরুত্বপূর্ণ মজলিসে বসি, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, দীর্ঘক্ষণ বেহুশ থাকে। এই যে বেহুশে পড়ে যায়, মজলিসের ভিন্নতা আসে, এরকম একটা রোগী মানুষকে আপনি বানাইছেন গভর্নর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এরকম অফিসে প্রতিদিন দেরি করে আসো কেন? আল্লাহু আকবার, বিশাল সাম্রাজ্য, হিমসের গভর্নর, সে বলতেছে, খলিফা, আমার বাড়িতে কাজ করার জন্য অতিরিক্ত কোনো নৌকর নাই, আমি নিজে আটার খামিরা বানাই, নিজে সেইগুলো সুন্দর করি, ঘরের কিছু কাজকর্ম করি, আমার স্ত্রী অসুস্থ, এরপরে সেইগুলো করে রুটি মুটি বানিয়ে খেয়ে আসতে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমার দেরি হয়। হিমসের গভর্নর বলতেছে। এখন তো আমরা শুনি একটা কাউন্সিলরও এক টান থাকলে 100 কোটির মালিক হয়ে যায়। এক টান থাকলে কত কোটির মালিক হয়? বলে 100 কোটি টাকার মালিক হয়ে যায়। দুর্নীতি কোথায় চলে গেছে? কি পরিমাণ দুর্নীতিবাজ, চোর। আজকে এই চোরদের পিছনে আমরা ঘুরতেছি। যাই হোক, যে কথা বলতেছিলাম, দ্বিতীয় বলেন উনি, দেখেন খলিফা, আমার আর একটা সমস্যা হলো, আমি আমার 24 ঘন্টাকে 2 ভাগে বিভক্ত করছি। দিনের বেলা আমি জনগণের খেদমত করি, আর রাতের বেলা আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি, আমি তার সামনে হাজিরা দিই, আমি ইবাদতে কাটাই, এই জন্য তাদের ডাক শুনি না। বলে 3 নম্বর কি সমস্যা? বলে 3 নম্বর, আমার একটাই মাত্র ভালো কাপড়, যেটা পরে আমি আসি, মজলিসে আসি, ভালো কাপড় একটাই, সেইটা আমি মাসে একদিন ধুয়ে দিই, ওইটা শুকাইতে সময় লাগে, এই জন্য আমি একদিন আসতে পারি না, সারা বাড়ি আমার পোশাক মাত্র একটা ভালো পোশাক। 4 নম্বর উনি বলতেছেন, তুমি বেহুশ হয়ে যাও কেন, এটা বলো। যেইটা বলার জন্য ঘটনা শোনাইলাম, সাঈদ ইবনে আমের বলেন, খলিফা, এইটা আপনার কাছে আমি বলতে চাই না। উনি জোরদস্তি করছেন, তুমি বলো। বলে ঘটনা কি? যখন নবীর সাহাবী খুবাইব ইবনে আদিকে শহীদ করা হয়, সমস্ত মানুষ দেখতেছিল, তামাশা দেখতেছিল, আমিও সাঈদ ইবনে আমের সেই মজলিসে ছিলাম। আমি তখন কাফের ছিলাম, সব মানুষ মারতেছিল আর সবাই উল্লাস করতেছিল, আমার মনের মধ্যে তখন ব্যথা লাগছিল ঠিকই, আমি তাকে কোনো সাহায্য তখন করতে করিনি। আমি সব সময় আতঙ্কে থাকি, আল্লাহ যদি আমাকে হিসাব চায়, তুই কেন তাকে সাহায্য করলি না, তার বিপদে পাশে দাঁড়ালি না? আমি সেই চিন্তা, তার সেই মারার দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার মনে পড়ে, আমি বেহুশ হয়ে যাই, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এইভাবে হযরত খুবাইব ইবনে আদিকে তারা হত্যা করেছিল। খুবাইব ইবনে আদিকে হত্যা করেই ক্ষান্ত তারা হয়নি। মক্কার মুশরিকরা বলল, এর লাশ কোনো ক্রমেই ওদের কাছে দেওয়া যাবে না। 40 জনকে দায়িত্ব দিয়েছে, পালা ক্রমে পাহারা দেয়, আর তাদের মাথায় এসেছে নবী মুহাম্মাদের কানে যখন যাবে, তার সাহাবীর লাশ নেওয়ার জন্য আসবে, কিন্তু তাকে ছাড়া হবে না, মানে একেবারে লাঞ্ছিত করা হবে, এইভাবে পড়ে থাকবে। 40 দিন পর্যন্ত তারা পাহারা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার খুবাইব এভাবে আছে, ওর লাশটা আনতে হবে, কে আসো? 2 জন সাহাবী প্রস্তুত হয়ে গেলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়সওয়ার, খুব দ্রুত ঘোড়সওয়ার চালাইতে পারতেন, অত্যন্ত সাহসী ছিলেন। বিভিন্ন অপারেশনে আল্লাহ রাসূল এদেরকে পাঠাতেন। জুবাইর আর মিকদাদ রাজি হয়ে গেলেন। ওনারা আসলেন, এসে দেখে ওইভাবে 40 জন অবরোধ করে আছে ওই তানঈমে, যেখানে তিনি নামাজ পড়ছিলেন, সেখানে এখন মসজিদ, সব অবরোধ করে আছে, কি করে আমি ঢুকবো? ওনারা রাতের অপেক্ষা করলেন, দেখি ঘুম হয়ে যায়।
যখন সব ঘুমায় গেছে, রাত্রে নেশা করছে, ঘুমায় গেছে, সাহাবী দুইজন সেখানে গেলেন। আল্লাহু আকবার, দেখে 40 দিন হয়ে গেছে, এখনো রক্তের ফোঁটা পড়তেছে, মনে হচ্ছে এই মাত্র তাকে শহীদ করা হয়েছে। এখন রক্তের ফোঁটা থেকে ওনারা বলেন যে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। 40 দিন শরীরের মধ্যে কোনো পচন্দ আসাই নাই। বাল আহয়াউন, আল্লাহ কোরআনে বলছেন যারা শহীদ হয় এরা জীবিত, তোমরা তাদেরকে মৃত বলো না। শহীদরা কি জীবিত? শহীদদের থেকে মর্যাদায় উপরে হলো নবীগণ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব শহীদ যেমন তাদের কবর জিন্দা, নবীগণও কবর জিন্দা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সব নবী হলো হায়াতুন নবী, নবীরা কবরে জীবিত। যাই হোক প্রিয় ভাই, এইভাবে যখন তার লাশটা নিয়ে চলে যাচ্ছিলেন, কিছুদূর যাওয়ার পরে খবর পাইছে, কাফেররা খবর পেয়ে গেছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করব? জুবাইরের বাহনের পরে ছিল লাশটা, এখন তাকে সহ গেলে তো আমরাই ধরা পড়ে যাব। ওনারা দ্রুতভাবে লাশটাকে মাটিতে রেখে দিলেন। যখনই মাটিতে রাখছে সঙ্গে সঙ্গে মাটি 2 ভাগ হয়ে গেছে, লাশটা ভিতরে চলে গেছে, আর শরীরটা আবার মাটিটা 2 ভাবে মিশে গেছে। কোনো ক্রমে তারা লাশ আর হদিস পায়। এই জন্য হযরত খুবাইব ইবনে আদিকে বলা হয় বালিউল আরস, জমিন গিলে খাইছে। কাকে জমিন গিলে খাইছে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। ওনার লাশটা তারা আর স্পর্শ করতে পারেনি। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথা বললেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে তাদের কোনো চিন্তা রাখবো না, আখিরাতেও পেরেশানি রাখবো না, এরাই হলো সফল কাম, এরাই হলো ইমানদার, এরাই হলো আল্লাহর ওলি। তার নজরানা পেশ করে গেছেন তো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবীর এই সাহাবী নিজের জীবন দিয়েছেন, কিন্তু তার জীবনের বিনিময়ে অনেক মানুষ তখন ইসলাম ধর্ম কবুল করেছে। তার দৃশ্য দেখে পরবর্তীতে এই সাঈদ ইবনে আমির তো মুসলমান হয়েছে, আরও অনেকে মুসলমান হয়েছে। এই জন্য আমাদেরকেও ইমানের নজরানা পেশ করা, ইমানের অটলতা দেখানো। ইসলাম এরকম না আপনি যখন মনে যায় যেইটা সেটা আপনি করলেন, ওই দলেও থাকলেন এইটাও করলেন, সবটা একবারে করা যাবে না। ইসলাম আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।